দেরিতে ঘুম থেকে উঠে যেভাবে সংসারের সমস্ত কাজগুলোর টার্গেট নিয়ে স্টেপ বাই স্টেপ করি, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারো। ভিডিওর শুরুতেই গতদিনের ভিডিওতে তোমরা যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলে, আগে তাদের কমেন্টগুলো সকল বন্ধুদের সাথে শেয়ার করে নিই। SSID থেকে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল, ভিডিওটা দারুণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই। আর আমাকে মন্দিরা ফ্রম সিমলা আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছিলে, দারুণ লাগলো ভিডিওটা, বন্ধু করে নিলাম, ব্যাগ দিও। অবশ্যই ব্যাগ দেবো দিদিভাই, আর আমার পাশে থাকার জন্য, আমার বন্ধু হবার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তো যাই হোক, আজকে দেখো ঘুম থেকে না উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তাও প্রায় ওই 8:15টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। আসলে শরীরটা না অতটা ভালো ছিল না, আর আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো আমার তো কিছুদিন ধরে না খুব ঠান্ডা লেগেছে, তো এখনও কমেনি জানো তো। তো যাই হোক, গতকালকে রাত্রেবেলা জানো তো ওই যে খাওয়া দাওয়ার পরে না সমস্ত বাসন টাসন মেজে রান্নাঘরটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরটা কিন্তু একদম কত পরিষ্কার, একদম সব কিছু মুছে টুছে দেখো। এরকম ঘুম থেকে উঠে দেখবে ফ্রেশ রান্নাঘর দেখতে ভীষণ ভালো লাগে। আর এখন রান্নাবান্নাটাও ঝটপট করে তাহলে বসিয়ে দিতে পারবো। আর নইলেই রাত্রেবেলায় যদি বাসনপত্র ফেলে রান্নাঘরটাকে এইভাবে রেখে দিতাম না, সকালবেলায় উঠে আবার মোছামুছি সব ঝামেলা, তাতে কিন্তু দেরিও হয়ে যেত অনেকটা আমার রান্নাবান্না করতে। আর আজকে বললাম না যে দেরি হয়েছিল একটু ঘুম থেকে উঠতে, বুঝতেই পারছো। গতকাল রাত্রে যেহেতু সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম, সেজন্য আজকে আর সেরকম একটা চাপ হলো না। এখন ঝটপট কিন্তু রান্নাগুলো বসিয়ে দিতে পারবো। তো যাই হোক, প্রথমে দেখো করে নিয়েছি একটু চা, আর আগে তো ফ্রেশ হয়েছিলাম, আর বাইরে না বাসি কাজটাও সেরেছি, তবে ঘরের বাসি কাজ এখনো সারা হয়নি জানো তো। চাটা খেয়ে ঘরে এসে না খানিকটা জামা কাপড়ে ভাঁজ করে নিয়েছি, এখনও তাও অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলোও ভাঁজ করতে হবে। এগুলো আসলে গতকালকের। তো যাই হোক, তারপরে তো একটু স্কিন কেয়ার করে নিলাম, মানে মুখে না একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম। আর তারপরে এই যে ঘরটাকেও ডাস্টিং করছি। ওইদিকে কিন্তু মাম্মাম ঘুমাচ্ছে, তো মশারি টানানো আছে এক সাইডে, যেহেতু তোমাদের দাদাভাই না এখানে বসে আর সকালে যে কাজটা করে না সেটার একটু হিসাবপত্র করছিল, তাই অর্ধেক মশারিটা কিন্তু খুলে দিয়েছিলাম। তো যাই হোক, মোটামুটি দেখো ডাস্টিংটা করা হয়ে গেছে, তাই এখন আর ভাবছি কি ঘরটা মুছবো না, নইলে ওইদিকে রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই দেখো কোনো রকম ওই ডাস্টিংটা করে এখন রান্নাঘরে চলে এসেছি। এসে আগে ঝটপট রান্নাটা বসিয়ে দেবো, তারপরে না মানে রান্নার ফাঁকে এক সময় গিয়ে না হয় ঘরটাকে মুছে আসবো, তাহলে আমার কাজগুলো না একদম স্টেপ বাই স্টেপ হবে। তো যাই হোক, এদিকে দেখো আগেই ভাতটা বসিয়ে দিলাম, আর ভাতটা হতে হতে এই যে গতকালকে তোমাদের দাদাভাই না একটু মাংস আর সাথে একটু গিলামেটে এনেছিল, তো সেগুলো না ফ্রিজেই ছিল, তো ধোয়া হয়নি, যেহেতু রাত্রে কাজ থেকে ফেরার সময় এনেছিল। তো রাত্রেবেলায় না আর এইসব করতে ভালো লাগে না জানো না। তো যাই হোক, ওই জন্যই এখন দেখো খানিকক্ষণ না জলে ভিজিয়েই রেখেছিলাম, নাহলে বরফগুলো ছাড়ে না। যখন আমি ঘুম থেকে উঠে প্রথম রান্নাঘরে এসেছিলাম, তখনই না ওই মাংসটা সাথে করে নিয়েই এসেছিলাম, জলে ভিজিয়ে রেখেছি বলে এখন দেখো বরফটা ছেড়ে গেছে, তাই ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়েও নিলাম। আর এদিকে দেখো বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি, ওই যে জল ঝরানোর জন্য গামলাতে যে বাসনগুলো রেখে দিয়েছিলাম না, তো সেই বাসনগুলো একটু এখন গুছিয়ে নিচ্ছি, তারপরেই ভাবছি কি রান্নাটাকে বসাবো। আর এই বাসন গোছানোর আগে কিন্তু আমি ওই মাংস রান্না করার জন্য যা যা লাগে সমস্ত কিছুই কেটে নিয়েছিলাম। তো দেখো এখন ঝটপট মাংসটাও বসিয়ে দিচ্ছি, ওইদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর ওই গিলেমেটে আর মাংস না একসাথেই বসলাম, আলাদা করে আর রান্না করছি না। আসলে মাংসটা একটু অল্প এনেছিল তো, তবে খেতে জানো তো খুব ভালোই হয়েছিল। গরিব সংসারে কিন্তু এভাবে একটু বুঝে শুনে চলাই উচিত। ওইদিকে সোনামাও বড় হচ্ছে, আর তোমরা রান্নাটা দেখে বুঝতেই পারছো, দেখতে দেখো কত সুন্দর হয়েছিল। দেখবে কোনো রেসিপি যদি দেখতে সুন্দর হয় না, খেতেও কিন্তু তেমনি সুন্দর হয়। আর বাচ্চারা দেখবে একটু মাংস টাংস খেতে কিন্তু পছন্দ করে, আমাদের মাম্মাম কিন্তু ভীষণই পছন্দ করে। তো যাই হোক, এদিকে মাংসটা তো রান্না হয়ে গেছে, তাই একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো যাই হোক, এরপরে দেখো এই এখন ওই টুকটাক জিনিস না গুছিয়ে নিচ্ছি। ওই দুধ টুধ এটা সেটা এনেছিল তোমাদের দাদাভাই, তো সেইগুলোই না একটু ভরে রাখলাম। এক্সট্রা না একটা বড় কন্টেনার আছে, তার মধ্যেই টুকটাক জিনিস ভরে রাখি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে যে রুটি আর সাথেই যে চিকেনও দিয়ে দিলাম, তো এটাও লাঞ্চে খেয়ে নিতে পারবে, তাই টিফিনটাও দেখো এখন প্যাক করে দিচ্ছি। আর গতদিনের ভিডিওতে উত্তরা কান্ডার ব্লগ থেকে দিদিভাই বলেছিলে
খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটা, অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই তোমাকে এত সুন্দর আমাকে কমেন্ট করার জন্য। আর এরপরে দেখো এখন আবার চলে এসেছি ঘরে। তো ওইদিকে মাম্মাম যেহেতু ঘুমাচ্ছিল সেই জন্য বিছানাটা গোছাতে পারিনি। আর আজকে কী বার সেটাই তো তোমাদেরকে বলা হলো না, আজকে কিন্তু শনিবার। আর শনিবারে তো মাম্মামের স্কুল ছুটি থাকে আর পড়াও থাকে না, আর সেজন্য অনেকক্ষণই কিন্তু ঘুমাই এই দিনটাতে, মানে শনিবার আর রবিবার করে। তো যাই হোক, আবার মাঝে মাঝে আবার যখন আমরা বেশি ঘরের মধ্যে কথাবার্তা বলি না তখন আমাদের সাথে উঠে যায়। তো যেহেতু ঘুমাচ্ছিল সেজন্য তো আর তুলতে পারিনি বিছানাটা, তাই এখন বিছানাটাকে দেখো ভালো করে তুলে নিচ্ছি। আর ঘরের মধ্যে কিন্তু বিছানাটাই মেন, জানো তো। ঘরের মধ্যে অন্য জিনিসপত্র গোছানো থাক আর না থাক, বিছানাটা যদি গোছানো থাকে না ঘরটাকে অনেকটাই পরিপাটি লাগে। তো যাই হোক, আজকে আবার জানো তো মিশন জামা কাপড়, মানে কি বলো তো, আজকে এই যে ওয়ার্ড্রপের ভিতরে আমাদের ডেলি ইউজ করে যে জামা কাপড়গুলো সেগুলোই রাখি। তো সেই জামা কাপড়গুলো একটু ওলট পালট হয়ে গেছিলো। আসলে গতদিন না তোমাদের দাদাভাই একটা প্যান্ট খুঁজে পাচ্ছে না বলে সব ধরে না ওলট পালট করে দিয়েছে। তো দেখো এখন সমস্ত জিনিস নামিয়ে না ভাঁজ করে রেখে দিচ্ছি। সাথে গতকালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম তোমাদেরকে আগেই বললাম না, গতকালকে শরীরটা অতটা ভালো লাগছিল না আমার, ওই জামা কাপড়গুলো তো ভাঁজ করা হয়নি, ছাদ থেকে তো আনাই হয়েছিল বিকেলবেলায়। তো সেই জামা কাপড়গুলোও একটু ভাঁজ করে নিয়েছি। তো সেইগুলো, আর সাথে দেখো এই যে সোনামায়ের তো জামা কাপড়গুলো ড্রামের মধ্যে রাখতাম, তো শীতের জামা কাপড় আর গরমের জামা কাপড় সব মিক্সড ছিল, তাই ওই শীতের জামা কাপড়গুলো না ড্রামের মধ্যে তুলে রাখলাম। আর গরমের যত জামা কাপড় সব এই ওয়ার্ড্রপের নিচ তাকে দেখো রেখে দিচ্ছি সোনামায়েরগুলো। উপরের তাকটার মধ্যে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় রেখেছি, আর মাঝখানেরটায় আমার জামা কাপড় রেখেছি, আর নিচেরটায় সোনামায়ের। আর ওই ড্রামটা আর এখন আর ধরতে হবে না, যেহেতু এখন গরম পড়ে গেছে, তাই শীতের যতগুলো জামা কাপড় ছিল, সোয়েটার টোয়েটার ছিল, সমস্তটাই ভরে রাখলাম। এক জায়গায় থাকলে কী হয় বলো তো, নিতে সুবিধা হয়। এই যে গরমের জামা কাপড় আর শীতের জামা কাপড় যদি একটু আলাদা করে রাখা যায়। আর এমনিতেও আমাদের তো একটা শোকেস আছে, একটা আলমারি আছে, তবে না একদম জায়গা নেই জানো না। আলমারিতে আসলে তিনটে জানো তো ব্ল্যাঙ্কেট রাখা আছে, আর সেজন্য জামা কাপড় তো বেশি আলমারিতে ধরেই নি, ওই শোকেসের মধ্যে রাখি, ধরো বেড়ানোর জামা কাপড়গুলো। তাই সোনামায়ের জামা কাপড়গুলো তো রাখতে পারি না, তাই ওই ড্রামটার মধ্যেই না রেখে দিই। আর ছোটো ছোটো জামা কাপড় তো আলনাতেও রাখা যায় না। আগে না আমাদের একটা আলনা ছিল, এখন তবে সেই আলনাটা বারান্দায় পাঠিয়ে দিয়েছি, ওর মধ্যে না রাখা হয় না, এখন এই ওয়ার্ড্রপের মধ্যেই রাখি। আলনার মধ্যে জামা কাপড় রাখলে না অতটাও দেখতে ভালো লাগতো না। আর যেহেতু স্টিলের আলনা, শুধু জামা কাপড় যেন তো স্লিপ কেটে কেটে পড়ে যেত। তো যাই হোক, রান্নাবান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে বাসন কোসন কিন্তু মেজেও নিয়েছি, আর তারপরে রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করে নিলাম। আর এরপরে দেখো এখন আবার ফ্রিজটাকেও একটু ক্লিন করে নিচ্ছি। ফ্রিজের উপরটা যা অবস্থা হয়েছিল, পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো। আর কিছু জিনিসপত্র ছিল সেগুলো না নামিয়ে রাখলাম। ফ্রিজের উপরে শুনেছি কিছু নাকি রাখতে নেই, কোম্পানির লোক যখন দিতে এসেছিলো তখন বারণই করেছিল, তবুও কিন্তু এটা সেটা রাখাই হয়েছিল। তো যাই হোক, সমস্তটাই নামিয়ে নিলাম সেজন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আজকের ভিডিওটা না একটু ছোটই বানিয়েছিলাম, আসলে বেশি একটা না শ্যুট করাই হয়নি। তো যাই হোক, আশা করছি তোমাদের ভালোই লেগেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।